লাগাতার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। এই অবস্থায় অ্যাডভাইজারি জারি করা হলো গ্রেট ব্রিটেনের বিদেশ মন্ত্রকের তরফে। ব্রিটিশদের প্রয়োজন ছাড়া বাংলাদেশে যেতে নিষেধ করা হচ্ছে। বাংলাদেশে গেলেও নির্দিষ্ট কিছু স্পর্শকাতর এলাকা এড়িয়ে চলার পরামর্শ রয়েছে এই অ্যাডভাইজারিতে। বেশ কিছু জায়গায় সন্ত্রাসবাদীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হচ্ছে। জনবহুল এলাকা, ধর্মীয় ভবন, রাজনৈতিক সমাবেশগুলোতে নির্বিচারে সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই অ্যাডভাইজারিতে। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়েও সেখানে উল্লেখ করা হয়েছে। আমাদের ওখানে তো হিন্দু মেয়েদের উপরে প্রচুর অত্যাচার হয়। তো হিন্দু মেয়েদের যদি দেখে তাহলে ছেলেরা টিটকিরি মেরে অনেক কথা বলে, টিচিং করে, কোথাও বের হতে পারি না। বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে ওইখানেই থাকি, তারপরেও আমাদের খুব আতঙ্কে থাকতে হয়। ঘর থেকে বের হতে পারি না, কোথাও যেতে পারি না, একা কোথাও চলতে পারি না। ভারতবর্ষের সরকারের এই মুহূর্তে যেগুলো করণীয় তার মধ্যে পড়ে অনেক কিছু, যেমন রাজনৈতিক কোনো কর্মকাণ্ড, নৈতিক এবং অর্থনৈতিক এবং সামরিক। এবং আমি আশা রাখছি যে সেগুলো সবই হয়তো হচ্ছে, কিন্তু আমরা হয়তো যে দ্রুততার সাথে সেটা চাইছি, যে ক্ষিপ্রতার সাথে সেটা হয়তো হচ্ছে না। কিন্তু কোথাও আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের একটু এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা, যেখানে হিন্দুদের ওপর অত্যাচার এবং অন্যান্য যারা সংখ্যালঘু আছেন বাংলাদেশে তাদের উপর অত্যাচার হচ্ছে, এবং সেখানে পাকিস্তানের একটা উল্লাস আসছে, চীন একটা কিছু এমন পদক্ষেপ নিচ্ছে এই সময়, যেটা বলা যায় একরকম ভাবে যে বাংলাদেশের উপর অধিকৃতি এবং ভারত বিরোধী এই সময় খোলা জলে মাছ ধরবার পদক্ষেপ। যেখানে আমার মনে হয় ভারতের এই চারটে যেগুলো বললাম সবকটাই 1 ডিগ্রি ওপরে চড়িয়ে দেওয়া উচিত। এখন কূটনৈতিক ছাড়া খুব একটা বেশি অ্যাকশন আমরা দেখতে পাই। আশা করছি ভারতবর্ষ শক্তিমান দেশ, তার এমন একটা কিছু করা উচিত যাতে অন্যান্য দেশরা তার থেকে দেখে যে ভারতবর্ষের সঙ্গে এরকম করলে তারা পার পাবে। আমরা বিশ্ব হিন্দু পরিষদের এতে আছি, হ্যাঁ, এবং আমাদের যে আছে আমাদের সন্ন্যাসীদের যে সেইটা দিয়ে আমরা যাচ্ছি, এবং আমরা চাইছি যে মানবতার সাথে হিন্দুরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে তার থেকে আমরা তাদেরকে যাতে মুক্তি পায়, এবং সারা বিশ্বে যে এর ধরনের একটা অবস্থা এসে দাঁড়িয়েছে বা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেটাকে আমরা চাই যে এটা নয়, মানবতার দিক দিয়ে দেখা উচিত। এবং প্রত্যেকটা মানুষ যেন যে দেশেই থাক, যে ধর্মেরই হোক না কেন, তারা অন্তত পুরো জাস্টিস পায়। গত 72 ঘন্টাতে 3টি জায়গা থেকে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, অন্যদিকে আপনার নীলফামারী। একের পর এক ঘটনা, কাউকে গ্রেফতার করা হচ্ছে না, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অথচ মূল অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এই কারণেই তো আমরা চাইছি, আমরা তো আর গিয়ে মারপিট করতে পারবো না, বা এটা আমাদের করাও উচিত নয়। আমরা যেভাবে আইনের পথে যাওয়া যায়, কিন্তু বাংলাদেশে তো বর্তমানে কোনো আইন নেই। কারণ আইন যদি থাকতো তাহলে চিন্ময়ানন্দ মহারাজকে তার জন্যে তো জাস্টিস পাওয়া যেত, তার জন্যে কোর্টে করা যেত, কিন্তু কোনোটাই হয়নি। হ্যাঁ, বা অন্য এই যে জায়গার কিন্তু যে ভাইরাল হয়ে যাচ্ছে, একটার পর একটা অন্যায় হচ্ছে, অথচ আমরা কেন কোনো জায়গা থেকেই তার সুরাহা পাওয়া যাচ্ছে না। এই যাতে সুরাহা পাওয়া যায় তাই জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি, এবং আমরা চাই বাংলাদেশ সরকার যারা বর্তমান চালাচ্ছেন, যিনি তার প্রধান, তিনি তো মানবতার জন্যই তো পেয়েছিলেন, হ্যাঁ, নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কেন এইভাবে মৌলবাদীদের মদতে তিনিও মৌলবাদী হয়ে গেলেন ভাবতে পারছি না।